হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমি সকাল 6:30 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আমি সকালবেলায় উঠেই তার যেখানে রান্না করব উনুনে আর কি, সেই জায়গাটা একটু নাতা দিয়েছি। নাতা দিয়ে আমি বাসি কাপড়টা ছেড়ে বাসি কাপড়টা ধুচ্ছি আর কি, ওটা মিলবো। তার কারণ হচ্ছে সকাল সকালে যদি বাসি কাপড়টা ধুয়ে মিলে দিই তাহলে শুকিয়েও যাবে। আর যা ওয়েদারটা খুব একটা ভালো নেই, তো শুকিয়ে গেলে আমারই ভালো। তো তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি সকালবেলাতেই। আর জলটা একটু গরম, মানে সাবমার্শাল চালিয়েই জলটা আমি মানে জলটা দিয়ে কাজ করছি, নাহলে কাজ করা যেত না। আমি ঠান্ডা জলটা ফেলে দিয়েছিলাম, আর নাহলে এই জলটা যদি ঠান্ডা থাকতো না, সত্যি এত কাজগুলো করা যেত না। তো আমি কাপড়টা মিলে আমি ভাতের হাঁড়ি ছিল সেটাও আমি মেজে নিয়েছি। এবার আমি ভাতটা এটা মিলে দিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি কদিন থেকে তোমাদের তো বললাম যে এক সপ্তাহ থেকে আমার একটু লেটে হয় রান্না। তো আমি আজকে একদম লেট করব না, আমি আজকে সকাল সকালে রান্না করবো। আর রান্নাটাই হচ্ছে মেয়েদের বড় কাজ। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তাহলে আর কোনো ঝামেলা থাকে না। আর রান্না কমপ্লিট না হলেই মনে হয় অনেক কাজ বাকি আছে, কি যেন করিনি এরকমই মনে হয়। তো তার জন্য আমি আজ অনেক তাড়াতাড়ি করে নেবো। যাই হোক, ঠিক আছে। তো তাড়াতাড়ির ডিসিশানটা মানে আমি প্রতিদিনই তাড়াতাড়ি করি জানো তো, কিন্তু আমার এই সপ্তাহটি আমার সব লেট হয়ে গেছে, জানি না কেন। আর কেন হবে না বলো তো, আমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে, এবার ও তো সকালে চলে গেলে সকালে রান্নাটা হয়ে যায়। আর আমি ভাবছি না, বাড়িতে আছি যখন তাহলে গরম গরমই খাওয়া যাবে। তো প্রতিদিন তো আর সকালে রান্না হয়ে গেলে দুপুরে তো গরম হয় না, ঠান্ডাই খেতে হয়। তো ভাবলাম যে না, তাহলে এই করি। ও বাবা, তা করতে গিয়ে দেখছি সব দিকেই একদম কাজ একদম পণ্ড হয়ে যাচ্ছে। না, আমাকে ওই সব কাজ নিয়ে ধরে থাকলে হবে না, আমাকে সকাল সকালে সব কিছু করে নিতে হবে। আর রান্নাটা করে নিলে সারাদিন ঘরে টুকটাক যা কাজ আছে ওগুলো করে নিলে কোনো সমস্যাই হয় না। তো এই হচ্ছে, তার জন্য আমি ভোরে অ্যালার্ম মানে 4টের অ্যালার্ম দেওয়া হয়েছিল। 4টের সময় আমি মানে উঠে গেছি বলতে হ্যাঁ, 4টে, 4:30, 5টা এরকম সময় উঠেছি। তো ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি যে আজকে কী রান্না করব সেটাই ভাবছি, যে আজকে সবজি আছে, তো আজ জন্য ভেবে পাচ্ছি না যে কী রেখে কী রান্না করব। লাউ আছে, সিম আছে, ফুলকপি, আর হচ্ছে বিনস আছে, টমেটো আছে। হ্যাঁ দেখো, বিনস কী করি সেটাই ভাবছি। আবার মাছও আছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে করব, নাকি মাছ দিয়ে সিম দিয়ে করব, নাকি লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে, কি করব। আর কালকে যে কুল এনেছিল, নারকেল কুল, যে টমেটোগুলো কাঁচা কাঁচা ছিল, এখন দেখছি পেকে গেছে। কেন টমেটো কাঁচা কাঁচা থাকলে চাটনি ভালো লাগে না। হ্যাঁ দেখো, এটা একটু কেমন দাগ হয়ে গেছে। তো ঠিক আছে চলো দেখি, কি করা যায়। রান্না শুধু আলুটা নেই, আলুটা শুধু আনতে হবে। আর আলু না দিলে কোনো সবজি মাছ দিয়ে ভালো লাগবে না। আর যদি রান্না করা হয় তাহলে রান্না করতে হবে, মাছের ঝাল করতে হবে। তো ঠিক আছে চলো, আমি রান্না করে নিই, তারপরে আসছি। ঠিক আছে, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 6:52, আর আমি 5:30 উঠেছি। তো ঠিক আছে, করে নিয়ে আসছি আবার। ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:54। দাঁড়াও একবার দেখে নি, ঠিকই বলেছি, আইডিয়াটা খারাপ নেই না দেখে। তো আমি আজকে কখন খাওয়া দাওয়া করেছি জানো? আজকে 4টের সময় খাওয়া দাওয়া করেছি। তার কারণ হচ্ছে ছেলে স্কুল থেকে এলো, তারপরে ছেলে আর আমি একসঙ্গে বসে খেলাম। খেয়ে আমি দেখো খাটে বসে আছি, আর খুব ঠান্ডা লাগছে আমার। আর মশারিটা গুটিয়ে রেখেছিলাম, কিন্তু মশারিটা পড়ে গেছে। ঠিক আছে, পড়ে গেছে আর তোলা হয়নি। তো সত্যি কথা বলতে আজকে বৃষ্টি হয়ে গেছে, আরও ঠান্ডা লাগছে। বৃষ্টি হওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল কি? কোনো দরকার ছিল না। ভালো লাগছে না বৃষ্টিতে, প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর।
আর যখন ঠান্ডা পড়ে তখনই তোমাদের বলি প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। আর যখন গরম লাগে তখনও বলি যে না রোদ উঠেছে, আজই ঠান্ডা লাগছে না আমার। তো যাই হোক, তো খাওয়ার পরে মনে হচ্ছে খাওয়া দাওয়ার পরে বেশি ঠান্ডা লাগছে। আজকে কিছু ঢাকা নিই নাই, আমি ঘরে বসে আছি। আই দেখো খাটে আমি শোয়ার মানে প্রোগ্রাম নিচ্ছিলাম যে একটু শোবো ঢাকা নিয়ে। তো তারপরে ভাবলাম যে আমি যদি এখন শুয়ে পড়ি তাহলে এরপরে উঠে যে কোনো কিছু করতে পারবো না যদি একবার শুয়ে পড়ি। তার জন্য বসে পড়লাম আবার, আর শুলাম না, প্রোগ্রামটা একদমই চেঞ্জ করে দিলাম। শোয়ার শোয়ার প্ল্যানটা চেঞ্জ করে দিলাম পুরোপুরি, যে না এখন শোবো না, এখন একটু তোমাদের সাথে বসে বসে আড্ডা করি, আড্ডা দিই, তারপর দেখা যাবে, একদম রাত্রেবেলা গিয়ে শোবো। আর তারপরে তো বুঝতেই পারছো আজকে তোমাদের দাদাভাই একদমই ফাইনালি বাড়িতেই। হ্যাঁ, ঠান্ডার জন্য, ঠান্ডার জন্য না, সরি ভুল বললাম, কাজ করছিল তার জন্য। আর তোর সঙ্গে ছেলেও এলো, ওর মাথা দেখো ভিজিয়েছি, মাথাটা শুকিয়ে গেল, মাথায় জলই থাকে না আমার, যখনই জল দিই তখনই একদম শুকিয়ে যায়। তাহলে কি পরিমাণে জল টানে মাথায়। কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, কোথায় যাওয়া যায় সেটাই ভাবি মাঝে মধ্যে, কিন্তু এই ঠান্ডার মধ্যে আবার ইচ্ছে করে না জানো কোথাও যেতে। এই ঠান্ডায় কোথাও যেতে ইচ্ছে মানে একদমই ইচ্ছে করে না, ভালো লাগে না আমার এই ঠান্ডার সময় কোথাও যেতে, বাড়িতেই ভালো। ঠান্ডায় আবার কেউ কোথাও যায়, প্রচুর ঠান্ডা লাগছে গো, কিছু গায়ে না দিলে আর তো থাকতে পারছি না, কিছু তো গায়ে দিতে হবে, হাতগুলোও ঠান্ডা হয়ে গেছে। মানুষের সব দিকে প্রবলেম, ঠান্ডার দিনে এলেও প্রবলেম, গরমের দিনে গরম পড়লেও প্রবলেম, ঠান্ডার দিনে বেশি ঠান্ডা পড়লে প্রবলেম, আবার বর্ষার দিনে বেশি বর্ষা হলে প্রবলেম, বিশেষ করে আমার প্রবলেম, মানতে পারছি না, মানবো না, মানছি না, আমার সব কিছুতেই প্রবলেম। কি করবো বলো। তো ঠিক আছে, চলো আবার একটু পরে আসছি, একটু কোমরটা টান করে নি। হ্যাঁ ঠিক আছে, আবার আসছি। তো চা খাওয়ার পরে চলে এলাম রুটি করতে। তো আমি এখন আটাটা মাখবো, তো আটাটা মেখে নিই, তারপর রুটি বানানো শুরু করে দেবো। তার কারণ হচ্ছে এখন বাজতে চললো 8টা, হ্যাঁ 8:30 বাজে। তো অনেকটাই রাত হয়ে গেছে, আর শীতের রাত বলে কথা, তাই আমি ভাবলাম যে না আটাটা মেখেই নিই, আমাকে যখন রুটি করতেই হবে তাহলে আমি করেই নিই। আর করে রুটিটা করে মানে রুটি ভাজতে ভাজতেও ওদের খেতে দিয়ে দেবো, কেননা ওরা গরম গরম খায়, তো ঠান্ডা হয়ে গেলে না রুটি ওদের ভালো লাগে না, ছেলে কি আর ছেলের বাবা কি দুজনেই গরম গরম খায়, আর সত্যি কথা বলতে ঠান্ডা রুটি ভালোও লাগে না। তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, আর ছেলেও খাচ্ছে, মানে দুজনাকে একসঙ্গেই দিয়ে দিয়েছি খেতে, ওরা খাচ্ছে আর আমি আমার মতো রুটি ভাজছি, আর 3টে রুটি মানে হবে। আমি আমি ক পিস খাই রুটি জানো, আমি 2 পিস খাই, আমি 2 পিসের কি কোনো দিন 1 পিস খাই, মানে আমি রুটিটা রাতে আমি খুব মানে খেতে পাই না, রুটিটা যে আমি খুব খেতে পাই তা না, ওই 1 পিস 2 পিসই আমি রুটি খাই, তার বেশি একদম না। তো যাই হোক, আমার জন্য 2 পিস রেখে দিয়েছি, আর ওদেরকে দিলাম, ওরা খাচ্ছে। তো ঠিক আছে চলো, আমি রুটিটা আমার এই একটা রুটি আছে, আমি ভেজে তারপর আবার আসছি, খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে তারপর। আর তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও, আর কমপ্লিট করে তারপরে তোমরা আমার সঙ্গে একটু গল্প করো, ঠিক আছে? তো চলো। এখন বাজে হচ্ছে রাত 9:30, তো আমি খাওয়া দাওয়া করে আমি একদম ঘরে ঢুকে গেছি, আর চুড়িদারটা চেঞ্জ করে শুধু নাইটিটা পরলাম, তার কারণ চুড়িদার পরে শোয়া যাবে না বলে। যাই হোক, ঠান্ডা লাগছে এখন। তো ছেলে ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমায়নি, সরি ভুল বললাম, শুয়েছে, এখন কথার আওয়াজ পাবে না, একটু আগে ছিল, আমি যেই শুরু করেছি কথা বলা ও সেই বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, বদমাসের হাড্ডি। তো আর ঠান্ডায় আর পাচ্ছি না,
এত ঠান্ডা না, অনেক ঠান্ডা লাগছে। আমি ভাবছি এখন আবার কিছু মানে চাদর মতো ঢাকা নেবো না, একদম তো বিছানায় চলে যাব। তো ওই জন্য আর ঢাকা নিই নাই কিছু, এখন তো শুয়ে পড়বো। তার কারণ হচ্ছে সকাল সকালে ঠান্ডার মধ্যে যত সকালে শুয়ে পড়বো লেপের তলায় যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি মঙ্গল। সবার খাওয়া হয়ে গেছে, আর আমি বাদ থাকি লাস্টে। আমি লাস্টেই খেয়ে দিয়ে ঘরে ঢুকে যাই, তার আগে এদের আবার পুরো বিছানায় চলে যায়। আর একজন আবার বাইরে খবর দেখছে টিভি চালিয়ে। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা ততক্ষণ ভালো থেকো, বাবা টাটা, আর গুড নাইট অল ফ্রেন্ড, বাই।